হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? হ্যাঁ জানি এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই যাচ্ছি, কেউই আমরা ভালো নেই। ফোন খুললে, টিভি খুললে, স্ক্রল করলেই কিন্তু যে নিউজ পাচ্ছি আমরা, সত্যি কথা বলতে কেউই ভালো থাকার কথা নয়। গোটা বাংলা জুড়েই কেউ আমরা ভালো নেই বলতে পারি। বাংলা না, বাংলার বাইরে গোটা দেশ জুড়েই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই যাচ্ছি। মন কারোরই ভালো নেই, সব কিছু কাজবাজ করছি, তারপরেও কিন্তু কোথাও একটা মন খারাপ থেকেই যাচ্ছে। যাই হোক, যেটাই চলছে আমরা চাইবো যে সব কিছুর সুবিচার হোক, সবাই যেন আগামীতে একটু হলেও ভালো থাকতে পারে, এটাই আর কি চাওয়ার বিষয়। তো তোমাদের সঙ্গে আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু এখনকার ভিডিও নয়, তোমরা দেখলে বুঝতেই পারবে এটা অনেক দিন আগেকার একটা ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। লাস্ট যেখানে করেছিলাম তারপর থেকেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক, সব কিছু নিয়েই তো মানুষের চলতে হবে। এটা আমার জীবনের একটা অন্যতম দিন, ভাবলাম একটা আনন্দের দিন, আমার স্মৃতির পাতায় এটাকে তুলে রাখি, ওই জন্যই আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। এই পরিস্থিতিতে হয়তো এই ভিডিওটা ভালো লাগতে নাও পারে, কিন্তু তারপরেও এটাকে রেখে দিলাম আমার স্মৃতির পাতায়। তো দেখো, তোমার দাদাভাই কিন্তু এটা শুক্রবারের দিন ছিল, আগের দিন নাইটে গেছিলো, তো বাড়িতেই ছিল। তো আমরা যে ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ওটা অন্য একদিন গিয়ে একটা সানডেতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে আমি কিন্তু মানে গেছিলাম আর কি স্কুটি দেখতে। তো দেখে পছন্দ করে এসেছিলাম, কিন্তু ওই দিন আর নিয়ে আসতে পারিনি। তো শুক্রবার দিন গিয়ে তোমার দাদাভাই বললো যে যেহেতু এখনও লাইসেন্সটাও বের হয়নি আর সোনাকে নিয়ে ফার্স্ট টাইম রোডে চালিয়ে আসবো, ওই জন্য সোনাকে নিয়ে যায়নি। মানে কেনার দিন তোমার দাদাভাই একাই গেছিলো, ওই জন্য আর কি সকালে খাওয়া দাওয়া করেই আর কি চলে গেছিলো। আমি আর সোনা বাড়িতেই ছিলাম, আমরা পছন্দ করে আগেই এসেছিলাম। তো দেখো নিয়ে চলেও এসছে, এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 4টে, 4:30 মতো। তা নিচে এসেই আর কি মানে ব্যালকনির সামনে এসেই দাঁড়িয়ে ফোন করেছে, আর আমি আর সোনা ঘরেই ছিলাম, তো দেখলাম তোমাদের সঙ্গে সেটাই কি শেয়ার করছি। তো তোমার দাদাভাই বললো মমিতা নিচে একবার এসে দেখে যাও, তো তার জন্য আমি আর সোনা নিচে চলে এসেছি। আর তোমার দাদাভাই পারে না তা না, কিন্তু তারপরে ওর যেহেতু ওখানে লাইসেন্স বের হয়নি, আর সোনাকে নিয়ে রাস্তায় রোডের পরে ফার্স্ট টাইম আর কি উঠবো, ওই জন্য ও আর কি রিস্কটা নেয়নি। বললো যে আর একটু মানে কোয়ার্টারের ভেতরে একটু ভালো করে চালিয়ে নিই সোনাকে নিয়ে টিয়ে, তারপরে আবার মানে রোডে তো বেরোতে হবেই। তো যাই হোক, এই ব্লগটাই দেখে এসেছিলাম। সোনা তো দেখে প্রচণ্ডই খুশি, ওর খুবই ভালো লাগে। ও ছোটোবেলা থেকেই মানে গাড়ি বলো মানে স্কুটি এগুলোর পরে খুব ওর ভালো লাগে, ওই জন্য আর কি মানে এই দেখে পর বাবার কাছে যাবে আর নামতেই চাইছে না, আর ও সামনে বসবে একা একা। আর এখন এত দুষ্টু হয়েছে, সামনে বসে বসে মানে লক খুলবে, এইসব করে, স্টার্ট দেবে গাড়ি আর কি, এরকম করতে থাকে, এটা ওটা হাত দেয়। ওর বাবার চালাতেও অসুবিধা হয়, বোঝে না। তারপরে ওর একটু সামনে দাঁড়িয়ে মানে উঠতে ইচ্ছে করছিল, পেছনে বসলে হবে না, ওই জন্য সামনে নিয়ে একটু মানে চালালো। আর পাশের দুজন এসেছিল, ওকে দেখে যে নতুন স্কুটি কিনেছে, সেই জন্য ওর সঙ্গে একটু কথা বলতে এসছে, কোথা থেকে কিনেছে বা এইসব। তারপরে তোমার দাদাভাই বললো চলো মৌমিতা একটু বসো, তিনজনে একটু ঘুরি। তো তারপরে তিনজনে মিলে কোয়ার্টারের মধ্যেই একটা মানে পার্ক দিলাম। আমি সেইভাবে আসিনি নিচে, তখন মানে উঠবো বা কিছু, যদিও এখন স্কুটিটা পুজো দেওয়া হয়নি, লাইসেন্স বের হয়নি। তোমার দাদাভাই বললো লাইসেন্স বেরোক, তারপরে একবারে গিয়ে পুজো দিয়ে আসবো। আমি এমনি নর্মালি আর কি ঘরে ধূপধুনো দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এক পাক ঘুরেও নিয়েছি। তোমার দাদাভাইকে বললাম চলো এবার ফ্রেশ হয়ে নেবে, স্নান টানও বাকি আছে, ঘরে গিয়ে স্নান করেছে, খেয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বলছিল নাইট ডিউটি দিয়েছে, কিন্তু পরে যদিও বা ক্যান্সেল হয়ে গেছিলো। তো দেখো ঘরে চলে এসেছি, এটা সন্ধ্যার টাইমে। তোমার দাদাভাইকে বললাম যে যেহেতু নতুন গাড়ি একটু পুজো দিয়ে নেওয়াটাই ভালো, যেহেতু তুমি চালাচ্ছ। কিন্তু এই মুহূর্তে মানে মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা হচ্ছে না, যেহেতু আমরা তিনজনেই যাবো, আর সোনাকে নিয়ে এখনও মানে যেতে চাইছি না, ওইভাবে লাইসেন্স নেই যেহেতু। তো তার মানে লাইসেন্স বলতে গেলে লার্নিং লাইসেন্সটা বেরিয়েছে, পুরোটা এখনও হয়নি, এটা এই আর কি ব্যাপার। তো সন্ধ্যার সময় স্নান করে নতুন একটা কুর্তি পরে নিয়েছি, আর ভাবলাম যে আমি ঘরে ধূপধুনো দিয়ে একটু মানে যেটাই আর কি আছে সেটাই আর কি মানে করে নিই সঙ্গে সঙ্গে। তো তাই জন্য নতুন গাড়ি যেহেতু, নতুন গাড়ির একটু সেটাকে ওয়েলকাম করতেই হয় সুন্দরভাবে, তাই জন্য কটা বেলুনও ফুলিয়ে নিয়েছি।
তো তারপরে দেখো সেটাকে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে ভাইকে বললাম যে আমি যেমনটা পারি সেমন করেই আর কি একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, তারপরে ধূপধুনো দেখিয়েছি, এই আর কি একটু সিঁদুরের আর কি স্বস্তিক চিহ্নটা এঁকে দিয়েছি যতটুকু আমি আর কি জানি, একটু উলুশঙ্খ দিয়েছি এই আর কি ব্যাপার। সেরকম করে পুজো দেওয়া এখনও হয়নি, মানে সামনে গিয়ে টাইম করে এক সময় গিয়ে পুজোটা দিয়ে আসবো, এটাই হচ্ছে ব্যাপার। তোমার দাদাভাই একা একা যায়নি, একা একা গেলে ঠিক ভালো লাগবে না, এই জন্য আর কি তোমার দাদাভাই একা একা যায়নি। তো আমি সেটাই আর কি করছিলাম। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সেটাই আর কি। বাবা যাও যাও যাও, মার কাছে যাও, মার কাছে হাত ধরতে যাও। দাঁড়াও আমার কাছে, দাঁড়াও আমার কাছে, দাঁড়াও তুমি আমার কাছে দাঁড়াও। তো জীবনের এই ছোটো ছোটো একটা স্বপ্ন কিন্তু মানুষকে সামনের দিকে এগোতে অনেকটা সাহায্য করে, অনেকটা ভালো লাগা তৈরি করে, এই আর কি। প্রত্যেকটা জিনিস তোমার দাদাভাই একটু একটু করে করার চেষ্টা করছে। যেহেতু এখানে সেভাবে আগে কিছুই গোছানো ছিল না, ও আগে মানে ফার্স্ট টাইম কোয়ার্টারে ছিল, তারপরে কোয়ার্টারটা অন্য একটা কোয়ার্টারে ছিল, সেখানে রিপেয়ারিং হচ্ছিল বলে পাশে কিছুদিন আর কি অন্য জায়গা ছিল। তো তারপরে আবার এখানে চলে এসেছি, এই কোয়ার্টারটা আর একটা কোয়ার্টার সেখানে শিফট করেছি। তো এখানে মানে কার পার্কিং করার জায়গা আছে বলে কেনা গেছে, সব জায়গায় মানে প্রত্যেকটা কোয়ার্টারেই থাকে, কিন্তু যেখানে মানে ছিলাম রেন্টে আমরা সেখানে ছিল না, এই জন্য কি তখন আর কেনে নিই। আর ও সবসময় বলে যে আমার সব কিছু মানে তোমরা আছো, তোমরা আনন্দ পাও, তাই জন্য কেনা। ও বলে আমি একা থাকলে হয়তো কিছুই লাগতো না, এরকম একটা ব্যাপার। তবে ওর বাইকের অনেকটা শখ ছিল, অনেক আগে থেকেই বাইকের শখ ছিল যখন স্কুল কলেজে পড়ার টাইমে, কিন্তু সেই সময় তো আর কেনা সম্ভব না। আর এখন চাকরি পাওয়ার পরে ও চাকরি পেয়েছে 5-6 বছর হয়ে গেছে, কিনতেই পারতো, কিন্তু সেভাবে কেনে মানে প্রথমের দিকে খরচ করলেও তারপরে আর খুব একটা খরচ করেনি। তারপরে এখন যেহেতু সোনা একটু উঠতে চায় ওই জন্য বললো তাহলে চলো কিনেই নিই। তোর বাইকের শখ ছিল মেইনলি, কিন্তু বাইকটা কিনলে আমি এবার চালাতে পারতাম না, ওই জন্য আর কি দুজনেই যেহেতু একটু চালাতে পারবো, আমি এখনও শিখিনি যদিও বা শিখবো, তো দুজনে একটু চালাতে পারবো বলে স্কুটিটা মেইনলি কেনা। তো যাই হোক, পুজো টুজো দিয়ে ঘরেও চলে এসেছি। তারপরে দেখো তোমার দাদাভাই আবার হঠাৎ করে বলছে যে নাইটটা না ক্যান্সেল হয়ে গেছে। যে ভালোই হলো, স্কুটি কিনে নিয়ে এসে যদি নাইটেই চলে যেতে হয় তাহলে মানে প্রথম দিন যে ব্যাপারটা হয় একটু চালানো বেশি হয়, একটু শখ লাগে, একটু বেশিক্ষণ চালাবো, সেটা যদিও বা হয়নি। ওই জন্য আমরা রাত্রিবেলায় সকাল সকাল খেয়ে দিয়ে তোমার দাদাভাই বলছে চলো সোনাকে আর একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর সোনা উঠতে খুব ভালোবাসে, দুপুরবেলা যদিও বেশিক্ষণ ঘোরা হয়নি, আর তখন তো পুজো দিয়ে চলেই এসেছিলাম, নাইট যাবে সেই কারণে আর কি ভাবছিলাম। তো এখন আবার রাত্রিবেলায় সোনাকে নিয়ে একটু ঘুরবো। এখন কিন্তু রাতে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, যদিও মানে ডিউটিতে যাবে বলে একটু আগে খেয়ে নিয়েছিলাম, তিনজনেই খেয়ে নিয়েছি। তো তোমার দাদাভাই এখন একটু চালাবে। তো তারপরে দেখো আমরা কিন্তু ওপরে চলেও এসেছি। আর এখন কটা বাজে তোমরা জানো? এখন কিন্তু বাজে ঘড়িতে 12টা বেজে গেছে, 12টার বেশি বাজতে গেল। তোমার দাদা বলছে কি সকাল সকাল খাওয়া হয়ে গেছে, একটু না খিদে পেয়েছে, ওই জন্য সেই 12টার সময় ম্যাগি করে দিতে হয়েছে, তাহলে ভাবো অবস্থা। তো ফ্রেন্ডস